তো হ্যালো বন্ধুরা, আমি এসে গেছি বুলেট ব্রো চ্যানেলের পক্ষ থেকে আরও একটি নতুন ভিডিও নিয়ে। তো আজকের টপিক তোমাদের আমি দেখাতে চলেছি যে তোমরা কিভাবে ইঞ্জিন ব্রেক করবে, মানে যাদের হাইড্রোলিক ব্রেক আছে বা ড্রাম ব্রেক রয়েছে সামনে। তো সব গাড়ির ক্ষেত্রে আমি বলা হচ্ছে, আমার এটা ড্রাম ব্রেক রয়েছে, তো এটা কোনো ফ্যাক্ট নয়। ইঞ্জিন ব্রেক হচ্ছে আমাদের ইঞ্জিন ব্রেক, এটা আলাদা হয়। এটা তোমরা অনেকেই ভাবতে পারো যে ইঞ্জিন ব্রেক আবার কি। এটা ফ্রন্ট ব্রেক, আর যেটা পায়ে এটা রয়েছে এটা রেয়ার ব্রেক। তো আর এটা বাঁদিকে একটা ক্লাস। তো আমাদের এখানে কোথায় ইঞ্জিন ব্রেকটা কোথায়, তো আজকে আমি তোমাদের সেটা দেখাবো, এবং ইঞ্জিন ব্রেকের কাজটা কী এবং কোন টাইমে তোমরা সেটা ব্যবহার করবে সেটাও আজ তোমাদের আমি দেখাতে চলেছি। তো বন্ধু চলো ভিডিওটি দেরি না করে শুরু করা যাক। তো আমি চাবিটা অন করে নিলাম, গাড়িটা স্টার্ট করে নিলাম। তো আমি ফাঁকা জায়গায় চলে যাবো। বন্ধুরা, আমরা একটু ফাঁকা জায়গায় গিয়ে আমরা তোমাদের দেখানোর চেষ্টা করবো যে আসলে ইঞ্জিন ব্রেকটা কী জিনিস, ঠিক আছে। তো আরেকটু জায়গা গেলে আমরা নিশ্চয়ই ফাঁকা পাবো, তো আমরা তোমাদের দেখাবো, চলো। তো বন্ধুরা, আমরা ফাঁকা জায়গা পেয়ে গিয়েছি। তো এবারে আমি তোমাদের ইঞ্জিন ব্রেকটা দেখাবো। বন্ধুরা, গাড়িটি আবার পুনরায় চালাই। তো এরকম যখন আমরা গাড়িটা চালাচ্ছি, যখন আমাদের সামনে হঠাৎ কিছু চলে আসবে, তখন আমরা আগে কি করি, ক্লাচটা এরকম প্রেস করে তারপরে সামনের ব্রেকটা হালকা মারি বা পিছনের ব্রেকটা ফুল চেপে ধরি। এইভাবে আমরা গাড়ি এরকম করে থামাই। তো এটা নর্মাল ব্রেক, ঠিক আছে। এটা আমরা ফ্রন্ট ব্রেক রিয়ার ব্রেক ইউজ করে এটা আমরা করি। তো ইঞ্জিন ব্রেকের সিস্টেমটা হচ্ছে এই, আমরা গাড়ি এরকমভাবে আমরা চালাচ্ছি, চালাতে কোনো কিছু চাপবো না। এটা ইঞ্জিন ব্রেক হচ্ছে। এখন দেখো, এটা ইঞ্জিন ব্রেক চলছে, ঠিক আছে। তো এরকমভাবে স্লো যেটা হচ্ছে এটা ইঞ্জিন ব্রেক, ঠিক আছে। তো আমি তোমাদের একটু নর্মালি দেখাই, একটু জায়গায় যাই, গিয়ে আমরা তোমাকে দেখাচ্ছি। তো মাঠে ঘাটে চাষবাস হচ্ছে, ট্রাক্টর ফাক্টর ধুচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ। তো বন্ধুরা, তোমরা দেখো, তোমরা এই জিনিসটা দেখতে পাবে যে তোমরা যখন গাড়ি চালাও, ক্লাচ এরকম চাপলে কিন্তু ইঞ্জিনটা ফ্রি হয়ে যায়, ঠিক আছে। এক্ষেত্রে গাড়িটা ফ্রি হওয়ার জন্য গাড়িটা এমনি গড়িয়ে অনেক দূর চলে যায়, ঠিক আছে। তো এটা আমাদের নর্মাল টাইমে বা হঠাৎ কোনো বিপদ ছাড়া এটা আমরা নাও ইউজ করতে পারি, এতে করে কোনো ক্ষতি নেই। যে আমরা এরকমভাবে ব্রেক মারলে যে ক্ষতি, এরকম কিছু নয়। তবে যদি আপনার সামনে হঠাৎ কিছু চলে আসে, তো সেক্ষেত্রে আপনি এটা ইউজ করবেন, সেটা আমি দেখাই। ইঞ্জিন ব্রেকটা ইউজ করবেন কীভাবে, ইঞ্জিন ব্রেকটা গাড়িটা এই ধরনের চালাচ্ছেন, ঠিক আছে। কিছু চলে এলো, তখন সবকটা এরকমভাবে আসতে মেরে তারপর ক্লাচ টাইম ধরবেন, ধরলে গাড়িটা তাড়াতাড়ি স্লো হয়ে যাবে। নাহলে আমরা যদি ক্লাচটা চেপে এরকমভাবে ধরার চেষ্টা করি, তাহলে দেখুন দেরি হবে। এই গাড়িটা যাচ্ছে, ঠিক আছে, আমরা এই ক্লাচ চেপে এই ফ্রি করলুম, দেখুন দেরি হচ্ছে গাড়িটা থামতে, এই থামলো। তো আমরা যদি ক্লাচটা না অ্যাপ্লাই করে আমরা যদি ইঞ্জিন ব্রেক সহ করি, তো সেক্ষেত্রে গাড়িটা খুব তাড়াতাড়ি দাঁড়িয়ে যাবে। আমি তোমাদের আর একবার দেখাই। তো এই যে গাড়িটা চালাচ্ছি, তো আমি ক্লাচ না অ্যাপ্লাই করে এই ব্রেকটা মারলাম, দেখুন গাড়িটা কীভাবে থেমে গেল তাড়াতাড়ি। কিন্তু যখন আমরা ক্লাচটা না অ্যাপ্লাই করব, তখন এইভাবেই কিন্তু গাড়িটা থামবে। কিন্তু হ্যাঁ, ক্লাচটা অ্যাপ্লাই করতে হবে, যখন গাড়িটা অনেকটা স্লো হয়ে যাবে সেই মুহূর্তে অ্যাপ্লাই করতে হবে। তো দেখো, আমরা যদি এরকমভাবে থামাই, গাড়িটা একটু স্লোতে থামছে, ঠিক আছে। তো আমরা ওরকম করবো না। তো আমরা ওরকম করবো না। আমরা যখন হঠাৎ টাইম আসবে, তখন আমরা মানে বিপদ আপদের সময় আমরা তখন এগুলি করবো, ব্যবহার করব, যাতে যতটা পারবো আমরা সামলানোর চেষ্টা করব। তো ক্লাচটা না চেপে এরকমভাবে ব্রেক মারলেই দেখো তাড়াতাড়ি আমি দাঁড়িয়ে গেলাম। কিন্তু আমি যদি ক্লাচটা ছেড়ে দাঁড় করাই, তো আমি অত তাড়াতাড়ি দাঁড়াতে পারবো না। এই চেপে যদি দাঁড় করাই, তো আমি অত তাড়াতাড়ি দাঁড় করাতে পারবো। তো দেখো, দেখো
এই দাঁড়ালো গাড়ি, দেখেছো সময়টা লাগছে। সেক্ষেত্রে একটু ব্রেকটা মানে এক্সট্রা ধরে, কারণ এক্সট্রা ধরে বলতে কি ইঞ্জিনটা হালকা পাওয়ার প্রডিউস করছে, যার কারণে মানে গাড়ির চাকাটা স্লো হয়ে যাচ্ছে। ও হওয়ার দরুন আমরা এবার ব্রেকটা অ্যাপ্লাই করতে যাচ্ছি, তার মানে তিনটে একসঙ্গে যখন ব্রেক হচ্ছে ওটাও একটা ব্রেক ধরুন, মানে খুব হাইফাই না হলে একটা নর্মালি ব্রেক ধরা যায়। তো একটু হলেও তো ইঞ্জিনটা তো মানে থামাচ্ছে গাড়ির চাকাটা। আর যদি আমরা এটা অ্যাপ্লাই না করি তো সেক্ষেত্রে কী হবে, ইঞ্জিনটা থামাবে না, তো চাকাটা ফ্রি হয়ে যাবে। এক্ষেত্রে আমাদের শুধু পায়ের ব্রেক আর হাতের ব্রেক ছাড়া এছাড়া কোনো উপায় নেই, তাই তো। তো সেজন্য তোমরা এটা ব্যবহার করতে পারো। আর এটা অবশ্যই আমি তোমাদের সবাইকে বলছি, এটা আগে প্র্যাকটিসের দরকার। তবে হ্যাঁ, তোমরা হঠাৎ কোনো সামনে কিছু এসে গেলে সেই সব মুহূর্তগুলো তোমরা এইরকমভাবে ব্রেক অ্যাপ্লাই করলে তোমরা অ্যাক্সিডেন্টের থেকে অনেকটা রেহাই পাবে। তো অবশ্যই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখেছেন নিশ্চয়ই, আমি আশা করব। আর ভিডিওটি যদি না বুঝতে পারেন তো আরেকবার ভিডিওটি নতুন করে চালান, গোড়া থেকে আরেকবার দেখুন। আর যদি কোনো প্রবলেম হয় আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি অবশ্যই কমেন্টে রিপ্লাই করব প্রত্যেককে। আর যদি কোনো সমস্যা সমাধান চাই তো আমাকে বলবেন, আমি যতটা পারবো আমি চেষ্টা করব তোমাদেরকে সাহায্য করার জন্য। তো আজকের ভিডিওটি এইটুখানি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আর ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন। আর এই রকম ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো আজকের মতো ভিডিওটি শেষ করলাম, পরে দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। তো আমার এই রকম ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে। তো বন্ধুরা আজকের মতো বাই বাই, জয় হিন্দ, বন্দে মাতরম।